দিনটা কিন্তু এখনো চলছে, মানে আজকের দিনটা মনে হচ্ছে কেমন জানি শেষই হচ্ছে না। যাই হোক, এত কিছুর পরে আবার দুলাভাই নিয়ে আসছিল হচ্ছে লটকন। কে কি নামে বলেন আপনারা বলতে পারেন, এক এক এলাকায় এটা এক এক নামে হচ্ছে পরিচিত। আমরা বলি হচ্ছে লটকন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে সবাই বসে লটকন খাচ্ছিলাম এবং খাওয়ার উড়াধুরা দেখেন। এখন হচ্ছে ফুয়াদ অ্যাকচুয়ালি ওর ভাগনা ভাগ্নিগুলারে নিয়ে বাইরে গেছে, আর এই ফাঁকে হচ্ছে বড় আপু চা মানে চা করছে, তা আমি হচ্ছে চা খাচ্ছিলাম। আর এই চা খাওয়ার টাইমটা ভাই আমি অনেক এনজয় করি। আর এই যে ওরা হচ্ছে অলরেডি চলে আসছে, এখানে হচ্ছে আমাদের তরফিমন, এই যে ফুয়াদ, আর ওরা আনতে গেছিল হচ্ছে পিজা। এবং কথা ছিল যে পিজা খেতে গিয়ে মানে পিজা আনতে গিয়ে ওরা অন্য কিছু খাবে না। বাট আমি শিওর মামা ভাগ্না ভাগ্নিগুলো মিলে তো কিছু না কিছু করছে, কারণ আসার পরে আমি দেখতেছি লোহানের পাঞ্জাবি পুরা মেখে গেছিল। যাই হোক, দিনটা আসলেই অনেক মজা মানে কাটতেছে, ইভেন স্টিল নাও মানে কাটতেছিল, আমি অনেক এনজয় করতেছিলাম। আর আমার কিন্তু হচ্ছে কিডস অনেক পছন্দ, তার মধ্যে এমন কিডস যদি হয় যারা আমাকেও অনেক বেশি ভালোবাসে তাহলে কেমন হয় বলেন তো। আমি তো ওদের হচ্ছে কি বলবো ভালোবাসার মামিমণি, তা আমি ওই জিনিসটা অনেক এনজয় করি। ওরাও আমাকে অনেক ভালোবাসে আর আমি তো ডেফিনেটলি ওদেরকে অনেক ভালোবাসি। আর ওরা বড় একটা পিজা আনছিল, আমরা কিন্তু মোটামুটি সবাই মিলে খাইছি। আর এই যে আমি দেখেন অনেকক্ষণ পরে নিজের একটু দর্শন দিলাম। আর এদিকে আমাদের পিজা খাওয়া তো চলতেছে। আর পিজা এমন একটা জিনিস বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে, ইভেন ফুয়াদও কিন্তু পিজা অনেক পছন্দ করে। কেন বললাম, কজ ফুয়াদ হচ্ছে এমন একটা মানুষ বাইরের খাবার ও একটু কমই পছন্দ করে, বাট ওকে আমি পিজাটা দেখছি যে ও হচ্ছে মানে একটু মজা করে খায় বা এনজয় করে। তো যাই হোক, এই যে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা ওইখানে অনেকক্ষণ গল্প করছি থাকছি, তারপরে কিন্তু ফাইনালি আমরা বের হয়েছি। তবে এটা ঠিক, আজকে আমার আরো অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, মানে আসলে সময় কুলায় উঠতে পারতেছিলাম না। কারণ কি আমি বলি, আমার বাসাটা আসলে বড়াপুর বাসা থেকে অনেক দূরে, এটা হচ্ছে একটা মেইন প্রবলেম। আর বড়াপু এখানে থাকে না, আবার আমিও আজকে প্রথম গেছি। আসলে আমি অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। আপু আবার হয়তো কয়েকদিন পরে চলে যাবে, কজ এখন হচ্ছে ছুটিতে আসছিল। তো বের হওয়ার সময় একটু খারাপই লাগতেছিল, কারণ আমরা যতটুকু সময় ছিলাম বাচ্চাগুলো এত এনজয় করতেছিল। আর এমনি তো দেখবেন যখন আমরাও ছোট ছিলাম, মানে আমার স্পেশালি তো খুবই ভালো লাগতো যখন বাসায় কোনো গেস্ট আসতো, মেহমান আসতো, তখন মানে অনেক গল্প হতো যে পড়াশোনা করতে হবে না, আমরা এখন গল্প করতে পারবো, বাসায় অনেক মজার মজার খাওয়া দাওয়া রান্না হবে, আম্মু নাস্তা নিয়ে আসবে, মানে অনেক একটা ব্যাপার স্যাপার থাকে না, এরকম একটা ব্যাপার। আর আসলেই বাচ্চাগুলো আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাদেরকে অনেক ভালোবাসি। অনেক সুন্দর একটা দিন আজকে পার করছি আলহামদুলিল্লাহ। আর আমি মানুষটাই এমন ভাই, আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারে না, আমাকে কেউ আদর না করে থাকতে পারে না। আমি মানুষের মধ্যে এই জিনিসটা ক্রিয়েট করতে পারি এবং মাঝে মাঝে তো আমি ইচ্ছা করে এই জিনিসটা ক্রিয়েট করি। ভাই, ক্রিয়েট করা বলতে আপনারা আবার অন্য কিছু মনে করেন না, আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা এমন কোনো বড় বিষয় না। আপনি তার খুশির জন্য কিছু করবেন, তার জন্য কিছু ত্যাগ স্বীকার করবেন, তাহলেই কিন্তু মানুষের প্রতি ভালোবাসা হচ্ছে পাওয়া যায়। কিন্তু আমরা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে কি নিজেরা কম্প্রোমাইজ একদমই করতে চাই না, নিজেদেরকে অনেক বড় ভাবে, যেটা একদমই ঠিক না। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।